আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হলো 31 ফার্স্ট নাইটে আমরা যে পিকনিক করেছিলাম সেখানে বারবিকিউ মেক করেছিলাম আমি। তাই ভাবলাম এই বারবিকিউ সহজ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি বেশি মানুষের জন্য 30 পিস নিয়ে নিয়েছিলাম মুরগি। 30 পিস বারবিকিউ আমরা করব। এখানে আমি ফার্স্টে মুরগিগুলোকে সুন্দর মতো কেটে ধুয়ে ওখানে রেখেছিলাম। পরে আমি যেটা মশলাটা বানাবো ওইটা বানাচ্ছি। এখানে আমি টক দই, জিরা ফাঁকি, ধনে ফাঁকি, আবার আমার হাতে একটি স্পেশাল মশলা, সেটা অলওয়েজ আমি অনেক মজাদার খাবারে মিক্স করি, ওইটা জিরা গুঁড়া মিক্স, সব কিছু মিক্স একটা মশলা দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব হলো মরিচের গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো। এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। আমি যে 30 পিস করছি তাই আমার পরিমাণ মতোই অ্যাড করছি। আর যারা এর থেকে বেশি বা কম করবেন তারা একটু কমায় নেবেন বা একটু বাড়িয়ে নেবেন। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটার মাঝে লবণ যার যার স্বাদ অনুযায়ী। এরপর আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারাও লেবুর রস এখানে মাস্ট বি অ্যাড করবেন। আর এখানে আমি যা যা উপকরণ দিচ্ছি এগুলো সবই আপনার অ্যাড করা লাগবে, মাস্ট বি, একটাও বাদ দেওয়া যাবে না। কারণ এখানে আমি খুব অল্প উপকরণেই বানাচ্ছি এই বারবিকিউ চিকেনটা। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে এখানে আমি সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেল মাস্ট বি দেওয়া লাগবে আপনাদের, ইটস ফ্লেভারফুল। সরিষার তেলের সাথে আমি এই মশলাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমার মনে হয়েছিল কি মরিচ গুঁড়োটা কম হয়ে গিয়েছে, পরে আমি আবার এখানে মরিচ গুঁড়ো অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি যে দেখছেন এখানে আমি বারবিকিউ সস দিয়ে দিয়েছি। আপনারাও দোকানে কিনতেই পাওয়া যায় বারবিকিউ সস, কিনে এনে এটা দিয়ে দিবেন। এরপর আমি সেই চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য সেই মশলাগুলো চিকেনগুলোকে উপরে দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আপনারা ট্রাই করবেন 2 ঘন্টার মতো রাখতে, যদি বেশি তাড়াহুড়ো হয়, বা ওভারনাইট রাখবেন, এটা খেতে আরও বেশি দারুণ মজা লাগবে। এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়োটা অনেক ফ্লেভার হয়, একটু ঝাল ঝাল লাগে, খুব ভালো লাগে, এটা অ্যাড করাই লাগে বারবিকিউ চিকেনের ক্ষেত্রে। এরপর আমি এখানে জর্দা রং অ্যাড করে দিচ্ছি, কারণ জর্দা রঙের কালারটা খুব সুন্দর আসে। জর্দা রংটা আর কি দিবেন, দেখতে খুবই লোভনীয় লাগবে। এখানে আমি বারবিকিউ করার জন্য যে কয়লা এগুলো সব রেডি করে নিচ্ছিলাম। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন কয়লা দিয়ে। এখানে যেহেতু আমি 31 ফার্স্ট নাইটে পার্টি করছিলাম তাই ছাদে আমার তো একটা অসুবিধা হয়নি এগুলো করতে। এই যে বাচ্চারা সবাই দেখেন বারবিকিউ দেখছে এবং ওরা বাতাস করছে। আমার সব প্রিপারেশন নিয়ে এই যে কয়লা এগুলো আমার ভাতিজাই করেছিল। এরপরে আমি এটাতে অনবরত বাতাস করতে হবে, বাতাস ছাড়া কিন্তু হবে না। আর ও একটু পর পর এখানে ঘি ব্রাশ করে নিচ্ছিল, কারণ ঘি যদি ব্রাশ না করা হয় বা নিচে যদি ঘি লাগানো না হয় তাহলে এটা উঠানোর সময় এটা লেগে যাবে। এটা কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল করবে। আমি আবার বলছি, এখানে কিন্তু ঘি ব্রাশ করা মাস্ট বি লাগবেই। আবার নিচে যে একটা জাল দেখতেছেন এখানেও কিন্তু ঘি ব্রাশ করা লাগবে, না হলে এটা কিন্তু লেগে যাবে। এই যে দেখেন অনবরত ঘি ব্রাশ করছে যেন এটা না লেগে যায়, এবং এটা খেতে খুব দারুণ হয়েছিল। আমার এখনও মনে আছে এটার স্বাদটা কী পরিমাণে জোস ছিল। আরেকটা কথা, আপনাদের সবাইকেই নতুন বছরের অনেক অনেক শুভকামনা। আমি দোয়া করি অ্যাজ অলওয়েজ আপনারা যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করেন। এই দেখেন কথার তালে তো ভুলেই গেলাম, এই যে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছিলাম, কারণ আমার এই পিঠটা হয়ে গেছে, এখন আমার ওই পিঠটা হওয়াতে হবে, না হলে তো কাঁচা কাঁচা রয়ে যাবে। কিন্তু আমার এই বারবিকিউ চিকেনে ও যে ভাত ছিল, কোনো কাঁচা ভাব কোনো কিছুই ছিল না, খুব ভালো করে এটা সিদ্ধ হয়েছিল এবং এটা খেতেও খুব দারুণ লেগেছে। আমার এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ।